এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি। ত্রিভুজটির পরিব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এবিসি একটি ত্রিভুজ, যার এবি এবং বিসি সংলগ্ন কোণটা হচ্ছে আমাদের সমকোণ, অর্থাৎ বি কোণটা সমকোণ। এক্ষেত্রে এসি হচ্ছে আমাদের অতিভুজ। এখানে ধরে নিচ্ছি এবি বাহুর দৈর্ঘ্য ছোটো হাতের এ ধরে নিচ্ছি এ ইকুয়াস টু 3 সেমি এবং বি ইকুয়াস টু 4 সেমি, যেখানে সি হচ্ছে আমাদের অতিভুজ। সি এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে এবি আমাদের কত? 3 সেমি, বিসি হচ্ছে 4 সেমি। আমাদের এসির মানটা বের করব। তাহলে এসি ইকুয়াস টু কী হবে? রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কারণ কি, যেহেতু ত্রিভুজ এবিসি ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি এখানে এবি 3 এবং বিসি হচ্ছে 4, অতিভুজ আমাদের এসি, আর বি কোণটা হচ্ছে আমাদের কি সমকোণ বা 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণের বিপরীত বাহু কি এসি। এসি হচ্ছে আমাদের অতিভুজ, সেই জন্য এসিটা আমরা আগে বের করছি। এখানে এবির মান হচ্ছে আমরা ধরে নিয়েছি 3, তাহলে 3-এর স্কোয়ার প্লাস বিসির মান ধরেছি আমরা কত? 4, তাহলে 4-এর স্কোয়ার হচ্ছে। এবার এখানে কত হবে? 9 যোগ 4-এর স্কোয়ার করলে এখানে হবে 16, তার মানে কত হচ্ছে? 25, অর্থাৎ এখানে এসির মান বেরোলো আমাদের কত? 5। তাহলে এখানে আমরা এসির মানটা কত পেলাম? 5 সেমি। এবার আমরা কি জানি? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পরিবৃত্তের ব্যাস হচ্ছে অতিভুজের দৈর্ঘ্যটা। তাহলে এখানে আমাদের ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্তের ব্যাস কি হলো? ব্যাসটা হচ্ছে এসি, যার মান হচ্ছে আমাদের কত? 5 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে? তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের কি 5/2 সেমি। এবার আমাদের এটা কি বেরোলো? পরিবৃত্তের ব্যাসার্ধ বেরোলো। আমাদের কিন্তু আবার বের করতে হবে কি অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যটা। এবার এখানে আমরা ধরেছি কি এ ইকুয়াস টু 3, অর্থাৎ এ বির মানটা এ ধরেছি, তাহলে এ ইকুয়াস টু 3, আর বিসির মান ধরেছি বি ইকুয়াস টু ছোটো হাতের বি, যেখানে বি এর মান হচ্ছে 4 এবং সি এর মান আমরা বের করেছি হচ্ছে 5। এবার অন্তবৃত্তের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি বাই 2, অর্থাৎ যেখানে এ বি হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটির মান এবং সি হচ্ছে অতিভুজের মান। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্তের ব্যাসার্ধ কী হবে? এ প্লাস বি মাইনাস সি বাই 2, যেখানে বললাম এ বি হচ্ছে কি সমকোণ সংলগ্ন বাহু দুটির মান এবং সি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এর মান কত ধরেছি? 3, তাহলে 3 যোগ বি এর মান হচ্ছে 4 এবং সি এর মান বের করেছি আমরা 5/2, তার মানে 4 3 7, 7 থেকে 5 গেলে হবে 2, তাহলে 2/2, তার মানে হচ্ছে 1। অর্থাৎ এখানে আমাদের কি চেয়েছে? এখানে চেয়েছে পরিবৃত্তের ও অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা লিখব অতএব পরিবৃত্ত ও অন্তবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কী হবে? আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি? 5/2, তাহলে 5/2 অন্তবৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি? 1। এবার উভয় পদকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কী হবে? 5:2 হয়ে যাবে। তাহলে উত্তরটা আমাদের কী দাঁড়ালো? পরিবৃত্ত এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ কী হলো সমকোণী ত্রিভুজটির? সেটা হচ্ছে 5:2।